হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। গতকাল ছিল রবিবার, সকালবেলায় উঠে আমি আমার চিয়া সিডটা মানে জলটা যে খাবো ওটা গ্লাসে উষ্ণ গরম জলে লেবু দিয়ে ভিজিয়ে রাখলাম। 15-20 মিনিট বাদে বা আধা ঘন্টা বাদে আমি খেয়ে নেব। আর চিনিকে অলরেডি খেতে দেবো আজকে, মানে খাওয়ানো হয়নি, খেতে দেবো। চিনি না, আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট করবে, একটা ব্রেড আর কলা দিয়ে দেবো। পরে আবার ফ্রুটস খাবে। তো সপ্তাহে একদিন বা যখন আমরা ব্রেড আনি একদিন ওকে ব্রেড দিই। ঘুম থেকে উঠেই চুল টুল বেঁধে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি। ওর বোতলে জল আছে, দেখো নিজের বোতল জল না খেয়ে পাপার বোতল থেকে জল বের করে খাচ্ছে। তারপরে চিনিকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। এরপরে আমি বিছনা টিছনা গুছিয়ে আসবো, আর উঠেই দেখো সমস্ত ছড়িয়ে নিয়ে বসেছে। চিনি খাক, দেন আমি বিছনা গুছিয়ে আসবো, দেন আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে সন্দীপ চিকেন আনতে যাওয়ার সময় আমি ওকে বলে দিয়েছিলাম যে চিকেন কিন্তু আমি রান্না করব না, কারণ তোমার বলেছে ননভেজ খাওয়া একটু কম রাখতে বা রেয়ার খেতে। সেখানে তুমি অলরেডি 1 সপ্তাহ আগে চিকেন খেয়েছো, তখন বলেছিলে আবার 15 দিনের মধ্যে খেতে চাইবো না, তাও আবার চিকেন আনতে চাইছো। বলছে না না, মেয়েটা এত চিকেন চিকেন, মানে মেয়ের নামে বিল ফাটছে, বুঝলো তো, মেয়েটা এত চিকেন চিকেন করে তাই। যাই হোক, আমি বলছি তুমি রান্না করবে, আমি করবো না আজকে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর সন্দীপ যেহেতু রান্না করছে তো সেক্ষেত্রে না ভাবলাম তেলের বোতলটা আঠা আঠা হয়ে গেছে, রিফাইন তেলের বোতলটা, তো ওটাকে মেজে ফেলি ভালো করে। সন্দীপ দেখো পুরোনো চপিং বোর্ডটাকে ঝুড়ির মধ্যে থেকে টেনে বের করেছে। তো টমেটো দিচ্ছে আজকে, টমেটোর বলেছি সব বীজ ফেলে দেবে। আর এদিকে চিনিকে আজকে দেবো। চিনি প্রথমবার আজকে পিচ ফল খাচ্ছে। চিনিকে না মোটামুটি আমি সিজনাল ফ্রুটস যা যা পাওয়া যায় সব ফ্রুটসই ওকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এবার কোনোটা ভালো খায় কোনোটা ভালো খায় না, সেই বুঝে পরের বার রিপিট করি বা মাঝে মধ্যে রিপিট করি। তো পিচ ফুডটা না দেখবে লোকাল মার্কেটে খুব কম পাওয়া যায়। যখন পাওয়া যায়, আমি যখন কালকে দেখলাম তো নিয়ে এসেছি দুটো, খুব বেশি আনিনি, দেখিও কেমন খায় বা কোনো রকম কোনো রিয়াকশন হয় কিনা, ওই জন্য খুব বেশি আনিনি। তো চিনিকে মানে খেতে দিয়ে তো আমি ওখানে বসেই ছিলাম। তো তারপরে দেখি বাবু রান্না করছে, মশলা কষাচ্ছে, আর চিকেন আগেই ম্যারিনেট করে রেখেছিল। এদিকে আবার আলু টালু দিয়ে নিচ্ছে, আর আলু ছাড়া কিচ্ছু চেনে না, সব কিছু তোর আলু চাই। এবার আমাকে কথা যা দিয়েছে সেই কথাটা রেখেছে, বলেছে একদম কম তেল মশলা দিয়ে রান্না করবে। ওই যেটুকু লাল কালার ওটা টমেটো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে ওই জন্য। এটা একটা রিলস শেয়ার করেছি, দেখে নিও। তো তারপরে রান্না টান্না হয়ে যাওয়ার পরে আমি চিনিকে নিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করেছি। মাঝে মধ্যে কেউ রান্না করে খাওয়ালে খেতে তো বেশ ভালোই লাগে, বাট তারপরে রান্নাঘরের যা অবস্থা করে রাখে সেইটা হচ্ছে আমার খারাপ অবস্থা হয়ে যায় পরিষ্কার করতে গিয়ে। তো চিনিকে স্নান টান করিয়ে নিয়ে এসছি, সে আবার ওটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছ নাকি এখন বিছনায় যাবে না। বললাম না মামা চলো তুমি খেয়ে ঘুমাও, কারণ ওর স্নান করার পরে না ঘুম পেয়ে যাবে। এখন এটা পড়েছে বলে এখন একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর খেয়ে না বসতেও পারে না, তাড়াতাড়ি করে এখন ঘ্যান ঘ্যান করে, মুখ মুছিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো ওই আর কি চিনিকে এখন খাওয়াবো। আর সন্দীপকে বলেই দিয়েছিলাম ঝাল টাল যেন একদমই বেশি দিও না, কারণ তুমি তো আর রোজ দিন রান্না করো না, হয়তো বুঝতে পারবে না, এক গাদা ঝাল হয়ে গেল, চিনিটা তাহলে কিন্তু খেতে পারবে না। তো চিনি জবের থেকে চিকেন খায়, বোন হয় তোমাদের সাথে শেয়ার করেছে, লেগ পিস আনলে, দুটো লেগ পিস আনলে, মানে 1 কেজি চিকেনে 2টো লেগ পিস দেয়। তো একদিনে রান্না করি বা দুদিনে রান্না করি, লেগ পিসটা চিনির জন্যই ধরা থাকে। আদার্স সলিড পিসগুলোই দেখবে কেমন একটা ছাবা ছাবা টাইপের হয়, মানে বড়দেরই খেতে ভালো লাগে না, টেস্টলেস লাগে। তো ওই জন্য আমি সলিড পিসগুলো অলওয়েজ আলাদা করে রাখি, সেটা দিয়ে অন্য কিছু বানাই, স্ন্যাক্স আইটেম বা টিফিন আইটেম কিছু বানাই। আর মানে হাড়ওয়ালা মাংসগুলোকে রান্না করে খেয়ে নিই। কিন্তু কালকে সন্দীপ সেটা করতে ভুলে গেছে, আর আমিও বলতে ভুলে গেছি। তো সবই রান্না করেছে। তো চিনিকে লেগ পিস দিয়ে খাইয়ে দিয়েছি, আর একটা খাবে রাত্রিবেলা, ওটা রেখে দিয়েছি। আর এদিকে আমাদের ভাত নিয়ে বসেছি, আজকে আমি চিনির থালাতেই খাবো। সন্দীপ বললো আগে খেয়ে দেখো কেমন হয়েছে, বাট আমি চিনিকে খাওয়ানোর সময় একটুখানি টেস্ট করেছিলাম, কারণ চিনিকে সন্দীপ রান্না করেছে, তো খেতে দেওয়ার আগে আমি একটু দেখে নিয়েছি যে কোনো রকম ঝাল বা একগাদা নুন টুন হয়েছে কিনা। তো নুনটা একটু কম হয়েছিল, যেটা আমি ভাতে খাওয়ার সময় একটু বিট নুন মেখে খেয়েছি। আর যেহেতু সন্দীপ মশলা টশলা একদম কম ইউজ করেছে, তো সেক্ষেত্রে ঝোলটা না একদম পাতলা হয়ে গেছে, টেলটেলে টাইপের হয়ে গেছে। আদারওয়াইজ খেতে যে খুব একটা খারাপ হয়েছিল সেটা না, নুনটা দিয়ে মেখে খেলে সমস্তটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো। হ্যাঁ, তবে ভালোই হয়েছে, মাঝে মধ্যে রান্নার থেকে একটু ছুটি পেলে বেশ ভালোই লাগে। আর রিলসে আমাকে অনেকে বলছো যে রান্না যেমনই হোক না কেন ক্রিটিসাইজ করা উচিত না। সন্দীপ আমার নেচারের সাথে না খুব ভালোভাবে পরিচিত। আমার বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, আর তার আগে 3 বছর আমরা দুজন দুজনকে চিনেছি। তাই আমার মনে হয় সন্দীপ, আমি সত্যিটা বললেই সন্দীপের বেশি ভালো লাগবে মিথ্যে কথার থেকে। তো এটা আমি কাউকে কিন্তু কোনো রুডলি আনসার করিনি, আমি জাস্ট বলে দিলাম ব্যাপারটা। এভরিওয়ান, আমি সুচন্দ্রা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা হেয়ার অয়েলের রিভিউ শেয়ার করার জন্য।
বর্তমান যা পরিস্থিতি না, আমরা মোটামুটি সবাই কিছু কমন প্রবলেম চুলের নিয়ে ভুক্তভোগী, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। এই যেমন দেখো, এই প্রখর রোদ্রে বা এই গরমে, এত গরমের তাপে চুল সবসময় ঘেমে থাকছে, চুলের গোড়াগুলো কী হচ্ছে তাতে নরম হয়ে থাকছে, এর থেকে হেয়ার ফল হচ্ছে। তাছাড়া তো আছেই ড্যান্ড্রফ, বল্ডনেস, অ্যালোপেশিয়া, স্ক্যাল্প এই গরমে ঘেমে থাকার জন্য ইচি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস থেকে না আমরা মুক্তি পাওয়ার জন্য অলওয়েজ কিন্তু ট্রাই করি যে একটা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করার জন্য। আর সেটা যদি একটা তেল হয়ে থাকে, তেল তো চুলের জন্য যে কী ভালো সেটা তো আমরা সবাই জানি। আর এমন প্রোডাক্ট খুঁজি যাতে আমাদের বাড়িতে মোটামুটি আমরা যেমন মেম্বার আছি, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই যেন মাখতে পারি। তো সেরকমই একটা তেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে সাথে এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলিও। আমি তোমাদেরকে প্রোডাক্টটা পুরো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে নেচার শিওরের জঙ্ক টেল হেয়ার অয়েল। এটি মাখা তো ভীষণই ইজি। যেটা হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে যার যতটা চুল আছে ততটা পরিমাণ, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তেলটা হাতের তালুতে নিয়ে ভালো করে রাব করে চুলের, মানে স্ক্যাল্পে, চুলে ভালো করে মাসাজ করতে হবে 15 থেকে 20 মিনিট জেন্টালি। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে বেটার রেজাল্টের জন্য এই জঙ্ক তেলের একটা জঙ্ক শ্যাম্পুও পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি। আদারওয়াইজ যদি আমরা মনে করি আমাদের বাড়িতে যে সমস্ত হেয়ার মানে শ্যাম্পু আছে, যেগুলো আমরা অলরেডি ব্যবহার করছি বা আমাদের শ্যুট করে গেছে, সেই সমস্ত শ্যাম্পুও ব্যবহার করতে পারি। এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই করতে পারে, তো ব্যবহার করাও এমন কিছু খাটনি না। আর প্লাস পয়েন্ট হচ্ছে জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, এর মধ্যে কোনো প্যারাবেন নেই, সালফেট ফ্রি, আর কোনো সিনথেটিক ফ্র্যাগনেন্স নেই। ইজিলি আমরা এটাকে পারচেস করতে পারি, কারণ এখন বাজারে অনেক মানে কস্টলি প্রোডাক্ট চলে এসছে যার মধ্যেও কিন্তু কেমিক্যাল থাকে। বাট আমরা যদি আমাদের একটা পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা প্রোডাক্ট পেয়ে যাই কেমিক্যাল ফ্রি, এর থেকে ভালো আর কি হতে পারে। আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো কোন কোন সাইটে পাওয়া যায়, এবং নেচার শিওরের নিজস্ব যে সাইট আছে ডেফিনেটলি তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর যে প্রসেসটা বললাম রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে, এটা তোমার মনে হয় নট অনলি এই হেয়ার অয়েলটা, যেই সমস্তই মানে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে একটা হেয়ার ম্যাসাজ মানে হলে দেখবে আমাদের কিন্তু অনেকটা রিল্যাক্সও লাগে, ভালোও লাগে, আর ঘুমটাও ভালো হয়। তো সেক্ষেত্রে এটা তো আরও আরেকটা মানে বেনিফিট দিচ্ছে যে বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। আর বোতলটাও এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ের, মানে এরকম একটা বক্সের মধ্যে আসে। আমি তোমাদের সমস্তটাই দেখিয়ে দেবো। প্যাকেটের গায়ে আরও ডিটেলস সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করো। আমি কমেন্টস বক্সে সমস্ত লিঙ্ক দিয়েই দিচ্ছি। চলো তোমাদেরকে একবার প্রোডাক্টটা দেখি। তো এরকম একটা বক্সের মধ্যে আসে তেলটা, আর তেলের বোতলটা দেখতে তো আমার ভীষণ ভালোই লাগে, খুব সুন্দর দেখতে। আর এটা কিন্তু যে এখন রিসেন্ট কোনো নতুন হেয়ার অয়েল তেমন না, এটা কিন্তু অ্যানসিয়েন্ট, মানে তেল তৈরির যে প্রসেসটা সেটা হচ্ছে সেই প্রাচীনকাল থেকে চলে আসছে, অ্যানসিয়েন্ট টাইম থেকে। আর এটা একদম আয়ুর্বেদিক। এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সমস্ত কিছুই তোমরা প্যাকেটের গায়ে দেখতে পেয়ে যাবে। প্রাইস ডিটেলস থেকে শুরু করে কেমনভাবে অ্যাপ্লাই করতে হয়, দেখো সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। বেশ মেনলি বলে রাখি, উপাদানগুলো পড়লে তোমরা বুঝতেই পারবে যে এটি কতটি প্রাকৃতিক, মানে আয়ুর্বেদিক জিনিস দিয়ে তৈরি, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। এটা কিন্তু সম্পূর্ণ টক্সিন ফ্রি, যেহেতু কোনো কেমিক্যাল ইউজ হয় না তাই টক্সিন ফ্রি। আর প্রিমিয়াম রেঞ্জের একটা প্রোডাক্ট, কোনো সিনথেটিক ফ্র্যাগনেন্স নেই, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ক্ষতি হওয়ার চান্সেস একদম লেস এর মধ্যে। আর জঙ্ক শ্যাম্পু তোমরা ব্যবহার করতে চাইলে নেচার শিওরের সাইটে জঙ্ক শ্যাম্পুও পেয়ে যাবে। এছাড়া তোমরা তোমাদের পছন্দের শ্যাম্পু দিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। সমস্ত ডিটেলস তো প্যাকেটের গায়ে আছে, এছাড়া আমি তোমাদেরকে ভিডিওতে বলেও দিলাম। আর অ্যাপ্লাই করাও ভীষণ সোজা। আমি এখন একবার অ্যাপ্লাই করবো, ইউজুয়ালি তো রাত্রিবেলায় অ্যাপ্লাই করি, বাট এখন চাইছি একটুখানি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাতে। তো হাতে আমার যেহেতু চুল একটা মিডিয়াম রেঞ্জের, আমার মোটামুটি যতটা পরিমাণ দরকার হয় ততটা পরিমাণ আমি হাতে নিয়ে নিই। আর তারপরে একটু হালকা হাতে রাব করে দিই। যে কোনো লিকুইড প্রোডাক্ট, সেটা আমাদের স্কিনের হোক বা হেয়ারের হোক, দেখবে হাতে রাব করার পরে না প্রোডাক্টটা অ্যাক্টিভেট হয়। তো সেক্ষেত্রে প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করে নেওয়ার পরে হালকা হাতে স্কাল্পে অ্যান্ড আমাদের যে হেয়ার আছে তাতে ভালো করে মাসাজ করে নেবো মিনিট 15-20 ধরে। এতে কি হয় না, আমাদের যে স্কাল্প আছে বা চুলের ব্লাড সার্কুলেশনও ভালো হয়, আর মুভমেন্টগুলো বেশ ভালো থাকে, আর একটা রিল্যাক্সেশন, মানে রিল্যাক্স একটা ফিল হয়। দেখবে আমাদের যখন হেয়ার ম্যাসাজ আমরা নিই কত সুন্দর একটা ফিল হয়, কিন্তু এতে ঘুমটাও ভালো হয়, প্লাস আমাদের চুলেরও কিন্তু অনেক উপকার হচ্ছে। তো আর তাছাড়া এটা ছেলে মেয়ে উভয়ই মাখতে পারি। তো বাড়িতে যে কজন মেম্বার আছে আলাদা আলাদাদের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট কিনেও কিন্তু আমাদের কোনো পয়সা আলাদা আলাদা করে খরচা করতে হচ্ছে না। মানে একটা প্রোডাক্ট সবাই মিলেই আমরা মাখতে পারছি। আমার তো বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা, তোমরা চাইলে চেক আউট করে নিও। যেমন বললাম সমস্ত ডিটেলস আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এছাড়া যদি কারোর কোনো কোয়েরি থাকে, নেচার শিওরের যে সাইট আছে ওখানে কিন্তু ফ্রি কনসালটেশনও আছে ডক্টরের সাহায্যে, মানে ডক্টরদের থেকে ফ্রি কনসালটেশনও তোমরা নিতে পারো। সেটাও একবার চাইলে চেক আউট করে নিতে পারো। চলো বাই। তো খাওয়া দাওয়া করে গিয়ে একটু বাসন টাসন ধুয়ে শুয়েছিলাম। তারপরে না হঠাৎ করে দেখলাম একটু হাওয়া টাওয়া হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছেও। তখন প্রায় ওই 5টা 5:30 বাজে, চিনিটাও ঘুম থেকে উঠে গেছে। তো এইদিকে ওই পায়রাগুলো বসে থাকে না, ওদেরকে দেখলে বলে মিঠু মিঠু, আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঘুম থেকে উঠে ওকে একটু নিয়ে দাঁড়িয়েছি। সে আবার রেন রেন গোয়াবে করছিল।
আর ওই যে পায়রাগুলো সমানে বলে যাচ্ছে মাম্মা মিঠু মিঠু, মিঠু ভিজে, মানে বৃষ্টি পড়ছে বলে মিঠু ভিজে। আমি বললাম না না, ওরা তোদের ঘরে আছে, ভেজেনি, তুমি ঘরে আছো, তুমি ভিজছো। তারপরে শান্ত হয়েছে। তো আমি আর চিনি কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, কারণ ঘুম থেকে উঠলেই চট করে খাওয়াতে গেলে একটু মুডটা খারাপ হয়ে যাবে, ঘ্যান ঘ্যান করে উঠবে। তারপরে ওকে খাইয়েছি। খাওয়ানোর পরে হালকা মানে একটা কলাই খেয়েছিল তখন। ও প্রত্যেকদিন বিকালবেলায় কলা খায়, আর ও এটার সাথে ও একদম ছোটবেলার থেকে হ্যাবিচুয়েটেড, কোনো প্রবলেম নেই। এদিকে না সকালে যে তেলের বোতলটা আমি ওয়াশ করেছিলাম, দেখো একদম চকচকে হয়ে গেছে, একদম নতুন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে তুলে দিয়েছি, তেল চিটে ভাব চলে গেছে। তো সাদা তেল শেষ হয়ে গেছিলো, ওটাকে একটু ঢেলে নিলাম আর কি। আর চিনির জন্য 1 কাপ দুধও গরম করেছি, একটু উষ্ণ গরম গরম দুধ খাওয়াবো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া টাওয়া দিচ্ছে, ওর ভালোই লাগবে। তারপরে আমরা খাবো কফি। তো ভাবলাম আগে তেলের কাজটা করে ফেলি, তারপরে বাকি সব কাজ টাজ করবো। আর দুধটাও সবে নামিয়েছি, তো একটুখানি গরমই আছে, তো উষ্ণ গরম হোক, মানে হালকা গরম যখন থাকবে তখন খাওয়াবো। আর তেলের প্যাকেট থেকে একদম চেপে চেপে সব তেল বের করে নিয়েছি, যাতে একটুও নষ্ট না হয়। এই বোতলটাও দেখতে খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। এটা অনেকদিন হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে ব্যবহার করছি এই তেলের বোতলটা। ওই আর কি গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর চিনিকে দুধটা খাইয়ে, দেখো বাইরের ওয়েদারটা কত ভালো, একটু সময় বৃষ্টি হয়েছে, তাও ঝিরঝির করে, দেখো রাস্তাও ভেজেনি। ওই যেটুকু যা জল পড়েছে, সোদা মাটির গন্ধ বেরোচ্ছে, আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধটা শুকে নিলাম, কি যে ভালো লাগে। তোমাদের ভালো লাগে সোদা মাটির গন্ধ? আর এরপরে আমরা এখন একটু খাবো কফি। তাই আমি ভাবলাম রাত্রে চালটাও একবার ওয়াশ করে নিই, ওয়াশ করে নিয়ে তারপরে কফিটা বানাই। তাহলে রাত্রিরে রান্না তো আছে, একটা মুভি দেখবো, তো অসুবিধা হবে না। খালি মাঝখানে উঠে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে যেহেতু চিকেন আছে, তো চিনিকে চিকেনটাই দেবো গরম করে, একটা লেগ পিস আছে, ওটা দিয়ে খাবে। তো ওই আর কি, চালটাল ধুয়ে নিলাম, একটু গাছের গোড়ায় জল দিয়ে নিলাম, চাল ধোয়া জলটাই, যখন যতটুকু ইউটিলাইজ করা যায় জল, বাকি অনেক সময় তো ফেলে দিতেই হয়। এটা দিয়ে আমি আবার মাঝে মাঝে আইস রোলারের মধ্যে চাল ধোয়া জলটা ভরে দিই, সেটা দিয়ে আবার মুখেও লাগিয়ে নিই। কফির জন্য জল বসিয়েছি, হঠাৎ করে মনে পড়লো একটু দুধ কফি খাবো, তারপরে আমি পাউডার দুধ দিয়ে বানিয়েছি। আগে মনে থাকলে লিকুইড দুধ দিয়ে বানিয়ে নিতে পারতাম। তো আমি আর সন্দীপ দুজনেই একটু ওয়েদারটা ঠান্ডা আছে বলে একটু বড় কাপেই কফি বানিয়েছি। এই কাপগুলো না আমার খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর নীল কালারের। এরকম দুটো বাটিও আছে। ওই দেখবে চিনিকে মাঝে মধ্যে খাবার দাবার খাওয়াই বাটিতে, একটা বের করা আছে আর একটা তোলা। আর এই স্ন্যাক্সটা আগের দিন কিনেছিলাম, আর চিনি রানি দেখো একটুখানি আমাদের থেকে স্ন্যাক্স খাচ্ছে। এইবার আমরা একটা মুভি দেখবো, মিশন মজনু বলে নেটফ্লিক্সে একটা সিদ্ধার্থ মালহোত্রা আর রশ্মিকা মান্দানার মুভি আছে, ওটা দেখি আর ব্লগটাও শেষ করি।